আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একক মনোনীত ধর্ম এবং এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। যেভাবে দেওয়ার একটা হলো দলিল প্রমাণের মাধ্যমে, আরেকটা হলো বাহ্যিক যেই শক্তি, সামন্ত, প্রতাপ, প্রতিপত্তি, ক্ষমতা এবং রাষ্ট্রীয় ক্ষমতা বিস্তার এগুলোর মাধ্যমে। কিন্তু যেটা হলো প্রকৃত সেটা সব সময়ের জন্য ছিল, আছে, আজও এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামকে পরাস্ত করার মতো কারো কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যারা মাঠে নেমেছেন দাঈ ইলাল্লাহ হিসাবে। সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে যত নাস্তিক আছে সবগুলোকে মহান রাব্বুল আলামিন একেবারে পরাস্ত করে দিয়েছেন, কাত করে দিয়েছেন। এটাই হলো আসল কথা, যে আল্লাহ পাক যেটা বলেছিলেন যে কোরআন কারীমের মধ্যে মহান রাব্বুল আলামিন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন সকল দিনের উপর তার প্রাধান্য দিয়েছে। আর বাহ্যিক ক্ষমতা যেটা, এটা মহান রাব্বুল আলামিন কখন দিবেন? সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়ো না এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সম্মানী হবে। শির উঁচু করে বেঁচে থাকার অধিকার, ক্ষমতা, পাওয়ার এবং শক্তি, সামন্ত এবং যত সুযোগ সুবিধা সব তোমরা পাবে, শর্ত হলো মুমিন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। সেই ধরনের মুসলমান আজকে কবি নিজেই বলতেছেন কোথায় তারা, কোথায় তিনি দিবালুকে তাদেরকে খুঁজে পাচ্ছেন না। তো সেইটা হলে তো এইটাই হতো। আজকে আমাদের এখানে যেগুলা বলা হচ্ছে, এতদিন যাবৎ যেটা চলছে, তারা ধৈর্যের মাধ্যমে যেই বিজয় আলহামদুলিল্লাহ আনার কাজ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন এনেও দিয়েছেন। এটাকে এখন না দেখে, মানে চোখ যদি অন্ধ হয় তাহলে পরে এমত অবস্থায় আপনি কি করবেন? যতই একেবারে সূর্য যদি উঠেও যায় তাহলে পরে এটা আর দেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখনকার পরিস্থিতি অনুযায়ী যে বিজয় দিয়েছেন এটা এরা দেখে না। এই জন্য এই অন্ধদের জন্য মহান রাব্বুল আলামিনের এই সমস্ত বাণীর দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপদেশ দরকার, এমনকি বাস্তব যে হিকমতের কথা সেগুলো দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? ওয়া জুইলা যুল্লু ওয়াস সাগারু আলা মান খালাফা আমরি। যারা কথায় কথায় বলে এটা সুন্নাহ, এটা হলো ফরঈ বিষয়, এটা হলো একটা শাখা বিষয়, এটা ছোটখাটো বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে শব্দ দিয়ে যতটুকু সে অপমান অপদস্থ করেছে, আমল না করার মাধ্যমে তার চেয়ে কম করা হয়। এরা যে বারবার এই পরিভাষাই ব্যবহার করা শুরু করেছে যে সুন্নাহ এগুলো হলো ছোটখাটো বিষয়। এমনকি আবার বলে যে এগুলোর মাধ্যমে কি হয়? মতানৈক্য সৃষ্টি হয়, মুসলমানদের নাকি শক্তি খর্ব হয়ে যায়। তাইলে তুমি আবার কি শক্তি চাও? তুমি তো ঐক্যের শক্তি চাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও জুইলা যুল্লু ওয়াস সাগার আলা মান খালাফা আমরি। যে ব্যক্তি আমার নির্দেশের বিপরীত চলে তার গর্দানে আল্লাহ রাব্বুল আলামিন অপমান, অপদস্থতা এবং ছোট হওয়ার এবং নিচু হওয়ার সেই গ্লানি আল্লাহ চাপিয়ে দিয়েছেন। এবং ঐক্যের আসল পথ কোনটা? সুন্নাহর উপরে সবাইকে নিয়ে আসা, তাওহীদের উপরে সবাইকে বদ্ধমূল করা। এই পথ যারা দেখে না, এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি লা ইলাহা ইল্লাল্লাহ আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি উন্ধা হয়ে চলে, অন্ধ হয়ে আবার উন্ধা হয়ে চলে, সে কি হেদায়েত প্রাপ্ত নাকি না সোজা পথে যারা চলে তারা হেদায়েত প্রাপ্ত? আজকে আমাদের এক দলের এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, ভূমিকাতে আরেকটা কথা বলে তারপরে মূল কথায় যাচ্ছি। সেটা হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছিল ওই মেজাজের কিছু লোক, যে যেন তেন প্রকার, আরে ভাই সাহাবাদের যুগ, এখনো চতুর্থ খলিফার যুগ, কিন্তু ওনার বাছনিক কথা শুনেন, উনি বুঝাচ্ছেন যে এখন পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। যুদ্ধের জন্য তো আল্লাহ পাক নিজেই তো কোরআন কারীমের মধ্যে বললেন, 1-10 ফেলে দেওয়ার পরিস্থিতি যখন ছিল ইমানের, তখন আমি বলেছিলাম এখন তোমাদের ইমান দুর্বল, তাইলে 1-2জনকে ফেলে দাও। এরপরে এখন সমান সমানও নাই, এখন তো আরো পেছনে গেছে। এটা তো কোরআনের থিওরি। আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে শুনেন, আর ওই যে অতি আবেগী এদের কথা শুনেন। এসে বলছে অন্যান্য খলিফাদের যুগে যুদ্ধ হয়েছে, বিগ্রহ হয়েছে, আমরা বিজয় করছি, অনেক কিছু, তো আপনার সময় যুদ্ধ নাই কেন? উনি কি উত্তর দিয়েছিলেন? উনি বলেছিলেন, পালা এখান থেকে হতভাগা। তাদের যুগে আমার মতো লোক ছিল, আমাকে নিয়ে তারা যুদ্ধ করেছিল, যুদ্ধে জয়ী হয়েছিল এবং যুদ্ধে দাঁড়ানোর মতো পরিবেশ আগেও তৈরি হয়েছিল, সেই জন্য যুদ্ধ করেছিল। আমার সাথে তোদের মতো বেঈমান, মুনাফিক, দুর্বল ইমানদার, তো আবার উল্টা এখানে এসে আমাকে বলে আরো ইসলাম এবং মুসলমানদের দুর্নাম চাপাবি, আরো মুসলমানদের ক্ষতি করবি। ক্ষতি করে তো জিহাদের জন্য দাঁড়ানোর কথা হয় না। এটা আলী রাদিয়াল্লাহু বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাদের মায়া কান্নায় আজকে এরা এগুলো করতেছে, এদের অনেকের কাছে ইনি হলেন গড। এনাকে তারা মাবুদ বানিয়ে তাকে পূজা করে। ওনার হিকমতের কথা কিন্তু নেয় না। উনি হলেন অনেক বড় হিকমতের একজন ডিপু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এরপরে আজকালকার যে পরিস্থিতি চলতেছে, বিশ্ব বাজারের যে রাজনীতি চলতেছে, এটার মধ্যে খালি ইয়ে না, চুপ থাকা না, অনেক সময় তুষামুদটাও কি, হ্যাঁ, ওই যে ভিক্ষা দেই না, ফকির তাড়াই, তারপরে মাস্তানকে তাড়ায়, যা কিছু আছে ওগুলো নিয়ে নে, তাও আমার জান দে। এমনকি একটা গাধাকেও একজন মানুষ দেখছে যে গাধাকে নিয়ে যাচ্ছে, তো ওখানে ক্যাপশনে লেখা আছে এই গাধার সম্মানের জন্য নয়, বরং ওখানে কিছু মারাত্মক পর্যায়ের বিষয় আছে, ওই জায়গায় যদি চাপ পড়ে যায় তো ব্লাস্ট হয়ে যাবে, পুরো এলাকা পড়ে যাবে। এই গাধা তো এটা বুঝবে না, গাধাকে ওয়াশ করে হবে না, এই জন্য গাধাকে পিঠে করে নিয়ে ইনি যাচ্ছে, যাতে করে ওই বিভ্রাট থেকে এবং এই অ্যাক্সিডেন্ট থেকে এলাকা বেঁচে যায় এবং এখানকার যত সম্পদ আছে এগুলো বেঁচে যায়, মানুষের জানমাল এর নিরাপদ হয়। তাইলে চুপ থাকা, এমনকি কখনো কখনো এই যে এগুলো বলতেছে ইনি বিমান দিয়ে দিল, উনি তাদের সাথে এই ধরনের ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হলো, এটা হলো মাস্তানকে বুঝ দেওয়া এবং ভিক্ষা দেই না, ফকির তাড়ানো। কিন্তু তার যে পার্সোনালিটি এবং ব্যক্তিত্ব সেটা তো প্রমাণ হয়ে গেছে। এই দেখেন, আমি আগে বলি যে ট্রাম্প তার বক্তব্যের মধ্যে যতটা গুণাবলীর কথা বলেছে, যে আমরা তো এগুলো আলোচনা করি না, এটা সবাই জানেন, আলোচনা সব শুনে বুঝতে হবে, কারো কোনো আংশিক কথা হঠাৎ করে এটা দিয়ে পুরাটা বোঝা যাবে না, এই মানুষকে চিনাও যাবে না। যেমন কিছুদিন আগে দুর্ঘটনা ঘটেছে, আমরা সেগুলো উল্লেখই করতে চাই না, আমাদের এগুলো প্রয়োজনই নাই। কিন্তু তোমাদেরকে এখানে ভূমিকাতে বলছি যে আমরা এগুলো করি না, কিন্তু এখন তো তোমরা এই বিষয়ে ঢুকে গেছো যে শক্তিশালী বলেছে, সে মহান বলেছে, চমৎকার বলেছে, বীর বাহাদুর বলেছে, যেগুলো আমাদের ভাষায় অনুবাদ করলে, এবং অকুত অভয় সালমানকে বলেছে ট্রাম্প। আর ওইটা যে কি বলেছে, এটা হলো ব্যর্থ মানুষের সান্ত্বনা। ইদা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসিলু আলাল কালবি। এটা যদি না বুঝো তুমি তো বুঝবা না, তুমি তো গুলিস্তা বুস্তা পড়ে নাই। এটা হলো ইমাম শেখ সাদি রাহিমাহুল্লাহ তার যে উপদেশের সেই সমাহার গুলিস্তার মধ্যে লিখেছেন যে মানুষ যখন ব্যর্থ হয়ে যায় তখন তার জিহ্বা লম্বা হয়ে যায়, লাগাম খুলে যায়, তখন সে বিড়াল হয়েও বুঝে না যে তার সামনে আরেকটা কুকুর আছে, ওটার উপর হামলা চালাচ্ছি, কামড় খাই আমার জীবন শেষ হতে হবে নাকি না কি, এটা সে দিশা মিশা পায় না, তখন সে চিল্লা পাল্লা এবং বেদিশা হয়ে এই ধরনের আচরণ শুরু করে দেয়। সে তো বেহুশ হয়ে বেদিশা হয়ে এগুলো করেছে, কারণ তার সামনে পেয়েছে কাদেরকে, তার সামনে পেয়েছে মালিক আব্দুল আজিজের নাতি। মালিক আব্দুল আজিজ তিনি বলেছেন, ইন্নি জাআলতু সুন্নতি ওয়া মাবদাই, আমি আমার অভ্যাস এবং চিরাচরিত আমার নিয়ম আদর্শ বানিয়ে নিয়েছি, আল্লাহ আবদা আহাদান বিল উদওয়ান, কারোর সাথে আমি সরাসরি শত্রুতার আচরণ সূচনা করি না, বাল আসবিরু আলাই, আমি তার উপর ধৈর্য ধরি, ও উতিলু সাবরা আলা মান বাদা আনি বিল আদা, এবং যে আমার সাথে প্রথমেই শত্রুতার আচরণ করেছে আমি তার সাথে ধৈর্যের শ্বাসকে অনেক লম্বা করি। আল্লাহু আকবার। কেননা এরা হিকমতের কথা নেই, হিকমতের কথার মধ্যে একটা হলো হাবলু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, রজ্জু, এটা একটা হিকমতের উদাহরণ হিসেবে পরিচিত। এটার বাস্তব কি, বাস্তবতা হলো উনি দেখেন শত্রু যেটার সাথে ওই যে এইরকম অবস্থা, তার মানিজ্য তো বুঝে না, ওইটার সাথে উনি যখন দেখেন যে একটু থামছে তখন তিনি টান দেন, রশি টান দেন, টাইট করেন। আর যখন দেখেন যে সে এখন খেপে আছে তখন কিন্তু রশি ছেড়ে দেন, তোর চিল্লাপাল্লা যা করার করে নে, বকওয়াস করা। তো এগুলো হলো যে সমস্ত মানুষ দুর্মুখ, যারা হলো নিজেদের অস্তিত্বের কোনো মানে ব্যক্তিত্বের কোনো চিন্তা করে না, তোয়াক্কা করে না, যার চারিত্রিক বলি নাই, তার সম্মুখে আপনি শিকার হয়ে গেছেন। আজকে বিশ্বের মধ্যে তাকে যে পরিমাণ জায়গা দেওয়া হয়েছে, যে যতটুকু আসন গেঁথে নিয়েছে, এটা আপনি কি করবেন? এটা তো হয়েই আছে। আপনি ওখানে গিয়ে বলবেন যে থুতু দিবেন, উপরের দিকে থুতু দিলে তো আপনার গায়ে থুতু পড়বে, ওখানে তো পৌঁছাবে না। এটা তো ছোট্ট একটা হিকমতের কথা, এটা বাস্তব কথা, এবং এটা দিয়ে এই টেকনিক নিয়ে নিজের পরিবারে নিজে চলেন, এইটা নিয়ে নিজের রুমমেটদের সাথে চলেন, মেস যাদের সাথে করেন তাদের সাথে চলেন, এটা নিয়ে আপনার ক্লাসমেটদের সাথে চলেন, এটা নিয়ে আপনি চা টেবিলে তিনজনকে নিয়ে বসতে চলেন। আর এটা সারা পৃথিবী, মক্কা মদিনার দেশ রক্ষা করার দায়িত্ব, তাদের তো দায়িত্ব অনুভূতি আছে, তাদের তো সেই রেসপন্সিবিলিটি আছে। তোমার না থাকলে তুমি তোমারটা নিয়ে বসে থাকো, অন্যদের ঘাড়ে চাপিয়ে দাও কেন? তাইলে তারা এই রাস্তা অবলম্বন করেছে, বলেছেন এত দূর আমি সে নীরবতাকে লম্বা করে যাই, আদফা বিল হুসনা, বরং আমি সদাচরণ দিয়ে এটাকে আমি প্রতিহত করি। ইদফা বিল্লাতি হিয়া আহসান, এটা কার উপদেশ? আল্লাহর উপদেশ, যেখানে ভালো আচরণ, যেখানে খারাপের বদলা খারাপ, খারাপের জবাব খারাপ দিয়ে হবে না, আর ক্ষতি হবে, সেখানে বলছে বিল হুসনা, উনি বলছে আমি উত্তমটা দিয়ে আমি সেটাকে কি করি? প্রতিহত করি। মা ওয়াজাদতু লাহা মাকানান, সামান্য সুযোগ থাকলেও আমি সেটাকে ব্যবহার করি। তাদের দাদা মালিক আব্দুল আজিজ, ওয়াইন্নামা ওয়া আতামাদা বিসবরি হাত্তা ইয়ারমিয়ানিল বাঈদু ওয়াল করিবু বিল জুবনি ওয়াদ দাফি, বলছে যে আমি এত বেশি ধৈর্যের মধ্যে সময় দেই, শ্বাস লম্বা করি, শুনি না, না শোনার ভান করি, এবং এরপরে আসবে না শোনার ভান করা লাগবে, সামান্য নেতৃত্ব দিতে গেলে না শোনার ভান করা লাগবে, শুনি না। এমন অবস্থা হয় যে আমার কাছের লোক, আমার থেকে দূরের লোক, মানে শত্রু এবং বন্ধু, সবাই মনে করে আমি কাপুরুষ, সবাই মনে করে আমি দুর্বল, আমার মধ্যে পাওয়ার নাই, আমি পাওয়ারলেস, আমার মধ্যে শক্তি নাই, আমার মধ্যে মানে ব্যক্তিত্বই নাই।
কেন এটা করতে হয়? পরিস্থিতির শিকার হয়। এরপরে কি বলছেন? হাত্তা ইযা লাম ইয়াবকা লিস-সাবরি মাকানা। এরপরে যখন ধৈর্যের আর কোনো সুযোগই থাকে না, ধৈর্যের বাঁধ না, বাঁধ নিজেরা টাইট করে আটকান। জাতির স্বার্থে, দিনের স্বার্থে, মক্কা মদিনার স্বার্থে, আপনার আলিম আপনার সেই আস্তিনকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে শত্রু যদি ওইভাবে আপনার উপর দিয়ে চড়াও হয়েই যায়, সে দুর্মুখের, তার চরিত্র নেই, তার মা বাপ তাকে শিখায় নাই, মাল্লাম ইউআদ্দিবহু ওয়ালিদাহু আদ্দাবাহুল লাইলু ওয়ান নাহারু, যাকে তার মাতা পিতা আদব শিখায় নাই, তাকে দিন রজনীর কাল পরিক্রমা সেটা তাকে আদব শিখাবে। আপনার এত হইচই করার দরকার নেই, আপনার সেখানে হাউতাস করার দরকার নেই। আপনি একটু চুপ থাকেন না কেন? যখন বলছেন যে না, ধৈর্যের আর সুযোগ নাই, এখন হলো উল্টা দিকে গড়াবে, কুল্লু মাযাদান হাদ্দিহি রাজা ইলা দিদ্দিহি, এখন বিপরীত দিকে যাবে। আমি যেই ক্ষতির আশঙ্কায় তার উপরে ধৈর্য ধরেছিলাম, সে অত্যুক্তি করে যাচ্ছে, সে অতিরঞ্জন করে যাচ্ছে, সে জুলুম করে যাচ্ছে, এখন ওই ক্ষতিই হচ্ছে না, তাইলে আমি এমন ভাবে প্রতিহত করি, দরাবতু দরবাতি, তখন আমার চূড়ান্ত আঘাত তার উপরে আমি হানি, ফাকানাতিল কাদিয়া, তখন একেবারে তাকে লন্ড ভন্ড করে ছেড়ে দেই। তার যত যোগ সাজস, তার সন্ধি ফন্দি, তার অস্ত্র শস্ত্র, তার শক্তি সামন্ত সবগুলোকে নস্যাৎ করি। আমাদের অবস্থা কেমনে হয়? তাইলে ওই আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসে, আল্লাহর বান্দা ধৈর্যের মাধ্যমে সেটা সে সঞ্চয় করেছে, আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আনার শক্তি সঞ্চয় করেছে। আজকে তাদের পিছনে কেউ লোক নেই, ডাইনে নেই, বামে নেই, সব মুসলমান নামদারি মুনাফিকরা তারা সবার আগে চাইলে এটা গ্রহণ করতে পারে, এটা তারা দখল করতে পারার জন্য প্রস্তুত, উদ্গ্রীব, এবং তারা ঘোষণা দিয়েছে, তোমার তো কুমিরের কান নিয়ে তুমি বসে আছো, শুনে না, তুমি শুধু নাম কেউ আসতে মুসলমানদের প্রাধান্য খুঁজতেছ। আর এগুলো তো মার্কা মারা শত্রু, কিন্তু এদের মধ্যে ওই শত্রুদের সকল বৈশিষ্ট্য যে ক্রাইটেরিয়া যে আছে, তাইলে এরা ইহুদিও বটে, এরা মুনাফিকও বটে, এরা অগ্নি পূজকও বটে, এবং এরা হলো আপনার বেদাতি বিদা মুকাফফিরার অধিকারী বটে, বেদা মুকাফফিরার মুরতাকিব। এরা ফাতিমি, এরা জাফরি, এরা ইসনা আশারি, এরা ইমামি, এরা খুমেনি, এদের এতটি সেই দোষ, এই সবগুলো নিয়ে এরা সকল শত্রুদের চেয়ে মারাত্মক শত্রু হয়ে দাঁড়িয়েছে। আর আজকে কেন সে তাকে হামলা চালাচ্ছে ইসরায়েল, সে একটাও প্রতিবাদ কেন করলো না? এবং এখানে কেন করছে? বিলাদুল হারামাইনকে কেন করছে? তাদের মনের ক্ষোভ দেখিয়ে দিচ্ছে, তোমাদের চোখে অঙ্গুলি দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তারা তাদের প্রাণের শত্রু জানে তোমাকে, আর তুমি তাদেরকে শত্রু জানো না, বন্ধু জানো। তোমার মায়ের এই দুনিয়াতেও আছে, আখিরাতে তো আসেই আছে। সাবধান হও এবং হেদায়েতের পথ ধরো এবং আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো। ওইটার কথাই ওই দিন বলেছিলাম, বলতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে। আমি কথাকে শক্ত করার জন্য বলেছি, এটার কোনো অর্থই ছিল না, এটার কোনো উদ্দেশ্যই ছিল না। এটার আধা ঘন্টা আলোচনা এগুলোর থেকে কাট করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তুমি যেটা করতে চাইছিলা, আলহামদুলিল্লাহ, ইনকালাবা সিহরু আলা সাহিরি, তোমার উপরে পাল্টে গেছে। এখন তোমার বেয়াদবির কথা তুমি ভাবো, স্বীকার করো, তা না হলে আমরা কোন দিন না জানি শুনি। আমি তো ওখানেই বলে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি যে তুমি শিয়া হয়ে গেছে। এখন তো শিয়ার খালাতো ভাই হয়ে তুমি হয়ে আসো, এবং সেটার জন্য তুমি কি করতেছো? অপপ্রচার চালাচ্ছ। তাদের এই যে ধৈর্যের এটা দিয়ে তারা যে আগুন নিবালো, আলহামদুলিল্লাহ, এবং এটা মূলত আল্লাহ সাহায্য করেছেন। কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাআহা আল্লাহ, যখনই যুদ্ধের জন্য তারা অগ্নির দামামা বাজায়, অগ্নির প্রজ্বলিত করার চেষ্টা করে, আল্লাহ নির্বাপিত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তো করেন না, সরাসরি করেন না। এই জন্য তো তুমিও চাচ্ছিলা যে যেন যেখানে সেখানে খাল না আসতেই সেখানে পানিতে পড়ে যাও। তারা জায়গা চিনে, তারা অবস্থা বুঝে, তাইলে ব্যবস্থা অবলম্বন করা লাগে। তাদের ধৈর্যের মাধ্যমে, এদের উত্তর না দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য তারা নামিয়ে এনেছে। আল্লাহু আকবার। এবং তুমি যাদের পিছনে এই সব কিছু নষ্ট করছো, ঈমান ইসলামের কোনো বালাই নাই, খালি দুশ্চর্চা করছো, শুধুমাত্র এ সাআতের মধ্যে লিপ্ত আসো, এদের ভরাডুবি হয়ে গেছে। এখনো জানো না, ইতিহাস জানো না, ভালো করে জেনে নাও, খবর কি হয়েছে তোমার বাপ দাদাদের, এটা ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার। কিভাবে নেতৃত্ব ধরে রাখতে হয়? লাইসাল গাবিয়্যু সাইয়্যিদান ফি কওমি ওয়ালাকিন সাইয়্যিদা কওমিহিল মুতাগাবি। এই কোন দেশের কোন সম্প্রদায়ের নেতৃত্ব দিতে গেলে সে তো যদি গাবি হয়, গাবি মানে কি? একেবারেই নির্ঘাত বুকা টাইপের লোক, এটা তো নেতৃত্ব দিতে পারবে না। কিন্তু বুকামি শিখা লাগে, বুকামির ভান করা লাগে। ওয়ালাকিন সাইয়্যিদা কওমিহি আল মুতাগাবি, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে। এখানে ট্রাম্প কি বলতেছে এটা যদি সে শুনতে যায়, সে যে যুবক মানুষ টকবগে দাঁড়িয়ে যাবে, একটা কথা বলবে, আগুন লেগে যাবে সারা মিডল ইস্টের মধ্যে। তারা তো ওর ইশারায় তো এগুলো লাগতেছে না, ওর ডাইন হাত বাম হাতই তো এরা না। এখন সরাসরি তুমি চাচ্ছ যে উনি লেগে যাক তাদের সাথে। এতদিন পর্যন্ত তারা এতটুকু ক্ষতিগ্রস্ত হয়ে, জানো ক্ষতিগ্রস্তের পরিমাণ কত? আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গার একটু দূর থেকে একটা বিশাল আকারের সেই কোম্পানি জ্বলে সরকার হয়ে গেছে। এবং একটা দুইটা দাম্মামের খবর নাও, আল খারজের খবর নাও, তারপরে এই খাফজির খবর নাও, তারপর খুবারের খবর নাও, বিভিন্ন ডিস্ট্রিক্টের খবর নাও, মিডল ইস্ট সহ খবর নিয়ে দেখো কি পরিমাণ ক্ষতি তার শিকার হয়েছে। কিন্তু ওগুলো তারা বলছে না, প্রচার করতে নিষেধ করছে। কেন? এর ভিতরে এই টেকনিক, রাজনীতি জানো তুমি,
আমির মুয়াবিয়ার ওই ঘটনা হাবলু মুয়াবিয়া পড়ে দেখো এর ব্যাখ্যা কি। আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথা কেন উত্তর দিয়েছেন এটা পড়ো, ব্যাখ্যা পড়ো তুমি। কোরআন হাদিসের তোমার তো জ্ঞান নাই, একেবারে বুঝে যাচ্ছে। আল্লাহু আকবার। এত মূর্খদের সামনে পড়ে আমাদের কি অবস্থা হবে। আল্লাহ গো তুমি আমাদেরকে মাফ করো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কি বলেছিলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন কালু সাকাত্তা, এটা বলে তাকে ফুসলানোর জন্য। আরে সে জানে যে এখানে চুপ থাকাতে আমার প্রয়োজন আছে, এটা তার হাতিয়ার, অস্ত্র বিজয়ী হওয়ার। তুমি তো চুপ থাকলে ওকাদ হুসিমতা, এবং তোমাকে তো তোমার প্রতিপক্ষ উত্তর দিয়ে দিল, হারিয়ে দিল। হ্যাঁ, কুলতু লাহুম, আমি তাদেরকে বলছি ইন্নাল জওয়াব আলি বাবি শাররি মিফতাহু, এখানে জবাব দেওয়া হলো অনিষ্টের দরজা খোলা, আমি তো অনিষ্টের দরজা খুলবো না। সে মূর্খ, সে তার মূর্খামি করেছে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কিরে কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়? এই বাংলা প্রবাদের এই কথাটা জানো না? এই কবিতার মধ্যে যে একটা হিকমতের কথা আছে এটা জানো না? ইন্না মিনাশ শি'রি লা হিকমা, আল্লাহ নবী সাহেব বলছেন যে কবিতার মধ্যে কিছু হিকমতের কথা আছে, মানে শিক্ষণীয় কথা আছে। তোমার কর্ণকুহরে কি এগুলো ঢুকে? তোমার মনের ভিতরে কি এগুলো অনুধাবন হয়? তুমি কি এই সমস্ত কিছু পংক্তি, এই সমস্ত কিছু কথা জীবনে সংগ্রহ করেছো? তোমার কি বুঝে বাড়ানোর জন্য, নিজের বুদ্ধিকে লালন করার জন্য কিছু সংগ্রহের মধ্যে রেখেছিলাম? না রাখলে এগুলো অ্যাড করো, নোট করো, ডায়েরিতে লেখো। এরপরে তিনি বলেছেন ওয়াসামতু আন জাহিলিন আও আহমাকা শারাফুন, এবং মূর্খ এবং নির্বোধ এদের থেকে চুপ থাকাটাই হলো সম্মান বজায় রাখার উপায়। আরবিয়ানরা বলে ইহতারিম নাফসাক, যাকে তাকে যেখানে সেখানে কথা বললে বেইজ্জত হওয়া লাগবে, কারণ সে তো তার ইজ্জত বুঝে না, ইনারও ইজ্জত বুঝে না। তারা বলছে চুপ থেকে তোমার ইজ্জতের রক্ষা তুমি ব্যবস্থা করো, এটা হলো ইহতারিম নাফসাক। এরপরে বলছেন ওফিহি আয়দান লিসাউনিল ইরদ ইসলাহু, এবং চুপ থাকলে নিজের সেই সম্ভ্রম, নিজের সম্মান বাঁচানোর সংশোধন সহ এর ব্যবস্থা এখানে রয়েছে। আল্লাহু আকবার। আমার থারা আন্নাল আসাদা তুখশা ওয়া হিয়া সামিতাতুন, ইমাম শাফির কথা এগুলো সব। তুমি কি দেখো নাই? দেওয়ানুশ শাফি রয়েছে, তিনি যে কয়েকটা বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি সেখানে সেই আপনার বিশ্বকোষ পর্যায়ের পণ্ডিত ছিলেন। তার মধ্যে একটা হলো দেওয়ানুশ শাফির মাধ্যমে সিন রেখেছেন যে তিনি কবি এবং সাহিত্যিক ছিলেন একেবারে উন্নত পর্যায়ের, একেবারে টপ লেভেলের। কথাগুলো দেখো এবং এখান থেকে শিক্ষা নাও। ফিহি, এরপরে তিনি বলেছেন ওয়াল কালবু ইউখশা লাআমরি ওয়া হিয়া নাবাহ, আর কুকুরকে ভয় পেতে গেলে ঘেউ ঘেউ না করলে তার খবর কেউ জানেই না। এমনকি আরেক জায়গায় তিনি বলেছেন ও ঘেউ ঘেউ করতেই থাকে কিন্তু তাকে কেউ ভয় করেই না। আর সিংহ অনেক দূরে শুয়ে আছে, মানুষ যদি খালি শুনতে পায় যে এই এলাকাতে একটা সিংহ আসে, সে হয়তো ঘুমিয়ে আছে, তারপরে ওর ভয়ে মানুষের ঘুম আসে না। এই সিংহের মতো সেই শক্তি, সেই ভাব গাম্ভীর্য সঞ্চয় করতে হয় চারিত্রিক এই ধরনের ভারিত্বের মাধ্যমে এবং এই ধরনের ওজনের মাধ্যমে। খালি হিটলার বলে দিল হি ডিডন্ট থিংক he'd be kissing us, সে চিন্তাই করতে পারে নাই যে সে নিতম্ব চুম্বন করবে। ওরা আরো কাঁচা শব্দ দিয়ে অনুবাদ করেছে, সব শব্দ সবার মুখে আসে না এবং সব শব্দকে সবাই কানেও নেয় না। তো সে এটা বলেছে তার কাঁচা ভাষা, এটা তার সেই দেশের লোকজন বলেছে এটা হলো তুষামুদকে বোঝায়। আর যদি কাঁচা শব্দ অনুবাদও করতে হয় তো সে বলতেছে কি, বলছে ব্যর্থ হয়ে যে এই সমস্ত গুণ তার মধ্যে আছে। একটু আগে যেটা শুনেছেন 5টা গুণ, এরপরে তার সাথে অন্যান্য সরকাররা, দেশের সকল রাজা বাদশারা চাটুকারিতা করছে কিন্তু প্রিন্স করে নাই। এটাই এর কথায়, ট্রাম্পের কথাতেই বোঝা যাচ্ছে। এবং সে বলতেছে অন্তত এখন সে করুক। এটা কি করছে? এটা সে বাচাল ছেলেদের মতো নিজেকে সান্ত্বনা দিচ্ছে এবং তার যাদের সামনে সে মোড়লগিরি করে, অত তার মোড়লগিরি অনেকে মানেও নেয়। কিন্তু এখানে তো দেখছে এটা চললো না। তো এতদিন পর্যন্ত আঙ্গুল তো ডাল তো সিদ্ধ হলো না, অঙ্গুলির ইশারাতে সে তো আসলো না, তখন বলছে যে এই কাজ করতে বাধ্য হতে হবে, এই করতে হবে। এগুলো তার কি করবে? সে এই ফাঁকে সে শক্তি সঞ্চয় করতেছে। আমি যদি দেখাইতে পারতাম যে মিশর এবং তুরস্ক এবং পাকিস্তান, আলহামদুলিল্লাহ সৌদিয়া মিলে এখন আজকেই সেই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মিটিং হচ্ছে। এটা কিসের মিটিং? এটাই হলো নিজেরা কিভাবে তাদের অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিতে পারে। এবং এখন পর্যন্ত আমেরিকান যে ঘাঁটিগুলো আছে এগুলো মূলত কোনো ঘাঁটিই না, এগুলো তাদেরকে প্রশিক্ষক হিসাবে যাদেরকে আনা হয়েছে এবং আকাশ পথের ওগুলোর কঠিন টেকনোলজির ব্যাপার আছে, শুধু এই জন্য আনা হয়েছে। এরা সৌদি আরবের সোলজারদের অধীনে থেকে চাকরি করে, এদের খায়, এদের বেতনে এরা পুষে এদেরকে রাখে। ওই যে একটু আগে যখন বলা হয়েছিল, ঠিক আরেকটা উদাহরণ হলো কুকুরকেও মানুষ রাখে প্রহরী হিসাবে। তো কুকুরকে কি সম্মান করা হয়? এটা হলো কুকুরের সেবা নেওয়া হয়। কুকুর তাদের গোলাম, তাদের দাস হিসাবে সেখানে সেবা দেয় মাত্র। এই কথাগুলো বোঝা দরকার ছিল, না বোঝার কারণে আজকে আমাদের এই ভুল প্রচার হচ্ছে এবং অপপ্রচার চালানো হচ্ছে। আর যে যে অর্থ নেই এটা তার জ্ঞানের মহিমা সে বোঝায়। এক শিক্ষিত আলেম, শিক্ষিত আর আরেকজনের নামকেও আসতে আলেম, দুইজনের পরীক্ষা করার জন্য, জ্ঞানের পরীক্ষা করার জন্য এক সরকার তাদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি কিছু ইঙ্গিত ব্যবহার করলেন, 1 অঙ্গুলি, তারপরে 2 অঙ্গুলি, তারপরে ডিম, তারপরে পেঁয়াজ। শিক্ষিত আলেমকে জিজ্ঞাসা করলেন
এক আঙ্গুলি দিয়ে উদ্দেশ্য কি? বলে এক আল্লাহ। দুই আঙ্গুলি দিয়ে উদ্দেশ্য কি? আল্লাহর সাথে রসুল। ডিম দিয়ে উদ্দেশ্য কি? পৃথিবী গোল। পেঁয়াজ দিয়ে উদ্দেশ্য কি? বলে পৃথিবী হলো 7 তবাক। আর ওই অশিক্ষিত আলিমকে বলছেন, বলে এক আঙ্গুল দিয়ে সে আমার চোখ ফুরানো বুঝাইছে, দুই আঙ্গুল দিয়ে 2 চোখ ফুরানো বুঝাইছে, আর ডিম দিয়ে সে বুঝাইছে যে এমনি এমনি খালি খেয়ে ফেলবে, আর পেঁয়াজ দিয়ে বোঝানো হয়েছে যে না, ডিম এমনি খাওয়া ঠিক না, পেঁয়াজ দিয়ে ফ্রাই করে খাওয়া। এই হলো তোমাদের অবস্থান উন্নত করো, মানসিকতা সেই ইমপ্রুভ ঘটাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মূল্য বাড়বে। জাতিকে নিয়ে উঠতে চাচ্ছ, তুমি তো ব্যক্তি হিসাবেই তুমি একেবারে পড়ে যাওয়া, ছিটকে পড়া। আল্লাহ তোমার আসমা হোসেনের ওসিলায় দোয়া করছে, এই জাতিকে তুমি সুমতি দাও, জ্ঞান দাও, ঈমান দাও, আমল দাও, ঐক্য দাও, আল্লাহ শক্তি দাও, বাহ্যিক শক্তি সহ, যেটা কথা তুমি কোরআনে বলেছো, এবং এর মাধ্যমে যেন শত্রুদেরকে আমরা পরাস্ত করতে পারি। তুমি সেই ধরনের গঠনমূলক ব্যবস্থা ঠান্ডা মাথা নিয়ে যারা বুদ্ধিমান যেভাবে ব্যবস্থা অবলম্বন করে সেই ব্যবস্থা অবলম্বনের তৌফিক দাও। সৌদি আরব সহ তামাম জাহারের মুসলমান যারা ইসলামের জন্য, খাঁটি ইসলামের জন্য তাওহীদ সুন্নাহ নিয়ে দাঁড়ায়, আল্লাহ এদের কোমরে তুমি শক্তি বৃদ্ধি করে দাও এবং এদেরকে বিজয় করো। আর যারা ইসলামের বিপরীত কাজ করছে, ভুল বুঝাবুঝির মধ্যে এখনো আছে, হেদায়েত নসিবে থাকলে হেদায়েত করো, নাইলে এদেরকে পরাস্ত করে দাও, পরাভূত করে দাও। দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি আমাদেরকে কামিয়াব করো, জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।